হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুন্নি। তো দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে পরোটা। কিভাবে নরম তুলতুলে পরোটা তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন পরোটাগুলো আমি কিভাবে বানাই আর কিভাবে নরম তুলতুলে পরোটা হয়, দেখতে থাকুন। তো প্রথমে নিয়ে নিয়েছি আটা, গমের আটা, ফরচুনের। তো আমি আটা ঢেলে নিলাম। আটার মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে চিনি, একটুকু হলুদ। হলুদটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কালারটা ভালো আসবে সেই জন্য হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। সব কিছু একসঙ্গে মেখে নেব, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মেখে নেব। সব কিছু আমার মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলটাকে আমি ভালোভাবে প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপর এবার একটু একটু করে দিয়ে মেখে নেব আটাটা। জলটা গরম করবেন অবশ্যই, শুধু গরম না, জলটাকে ফুটিয়ে নেবেন। জলটা ভালো করে ফুটানো হলে আপনার পরোটাটাও নরম হবে। ঠান্ডা জলেও করা যায়, কিন্তু ঠান্ডা জলে পরোটা আপনার নরম হবে না, শক্ত শক্ত থাকবে। সেজন্য নরম চাইলে ফুটন্ত জল দিতে হবে। তো আমি অল্প অল্প পরিমাণে জল দেব আর আটাটাকে মেখে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি সেভাবে আটাটাকে মেখে নেব হাত দিয়ে। তো আটা মাখা আমার হয়ে গেছে। রুটি তৈরি যে আটা যেভাবে মাখি সেভাবে মেখে নিয়েছি। তো এবার পরোটাগুলো বেলে নেব। ঠিক যেভাবে রুটি বেলি, রুটির জন্য যেভাবে লই বানাই সেভাবে আমি প্রথমে লই করে নিয়েছি। ঠিক যেভাবে রুটি তৈরি করি, রুটি বেলি, সেভাবে বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নাই, একটু মোটা মোটা অবস্থায় রাখবেন। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এবার নিয়ে নিয়েছি সরিষার তেল, ওপরে দিয়ে দেব সরিষার তেল। রুটির ওপরে সরিষার তেল দিয়ে রুটিটাকে আমি এক ভাঁজ করে নেব। এক ভাঁজ করে নিয়েছি, আবারও এই ভাঁজের ওপরে তেল দিয়ে নেব। আবারও রুটিটাকে ভাঁজ করে দেব। আমি মোট 3 ভাঁজ করলাম। তো 3 ভাঁজ করার পর আবার আমি বেলে নেব, শুকনো আটা দিয়ে বেলে নেব। দেখুন পরোটার আকারে আমি বেলে নিলাম 3 কোনা করে। আপনারা চাইলে 4 কোনাও করতে পারেন, আবার 3 কোনাও করতে পারেন। তো আমার কাছে 3 কোনাটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি 3 কোনা করে বেলে নিয়েছি। দেখুন কি সুন্দর আমার 3 কোনা পরোটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব
আবারও লই বানিয়ে নিয়েছি। যেভাবে বানালাম সেভাবে আবারও বানিয়ে নেব। খুব সহজ। প্রথমে রুটির মতন বেলে নিতে হবে। সেম একইভাবে তেল দিয়ে নেব, তারপর ভাঁজ করে নেব। এক ভাঁজ করে নিয়ে তারপরের ভাঁজে আবারও তেল দিয়ে দেব। আমি এখানে সরষের তেল ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সাদা তেল বা অন্য তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারেন। ভালো করে মুখগুলোকে মেরে নেবেন দুই পাশে, ছেড়ে না যায় ভাজার সময়। তারপর আবার বেলে নেবেন একইভাবে। দেখুন কি সুন্দর হয়েছে এই পরোটাটাও। তো একইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি। এবার ভাজতে হবে। আমার বেলা হয়ে গেছে পরোটাগুলো। দেখুন সবগুলো এক সমান হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এবার ভেজে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। প্রথমে তেল দেব না কড়াইতে, যেভাবে রুটি সেকা হয় সেভাবে সেকে নেব প্রথমে। ভালোভাবে সেকে নেব। হাত দিয়ে চাপ দিয়ে ভালোভাবে সেকে নিয়েছি। এক পিঠ উল্টে দিয়েছি, ফুলে গেছে দেখুন পরোটা আমার। আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে তেল, ঘি, বাটার যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে ঘি দিয়েছি। ঘি দিয়ে পরোটাগুলো সেকে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। একটু টাইম নিয়ে ভাজবেন লাল করে, খেতে ভালো লাগবে। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছি। এবার তুলে নেব। হয়ে গেছে একটা, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। প্রথমে তেল দিয়ে দেবেন না, তেল দিয়ে দিলে আর পরোটাটা ভালোভাবে সেঁকা যাবে না, ভাজা যাবে না। প্রথমে রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবেন এপিট ওপিট করে। তারপর তেল বা ঘি যে কোনো কিছু তার দেবেন।
দেখুন পরোটাগুলো আমার কত সুন্দর ফুলছে। আবারও ঘি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে গেল পরোটাটা। এভাবে আমি সবগুলো ভেজে নেব। ঠিক আমি যেভাবে আটা মাখলাম, যেভাবে সব কিছু তৈরি করলাম পরোটা, সেভাবে আপনারা করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদেরও পরোটাগুলো দেখতে সুন্দর হবে এবং খেতেও নরম তুলতুলে হবে। আবারও একটা ভাজা হয়ে গেল। দেখুন আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখে হয়তো বুঝতে পারছেন পরোটাগুলো কেমন হয়েছে এবং কতটা নরম হয়েছে। একইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে, আবার নরমও হবে। তো আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। মিষ্টি জাতীয় কোনো খাবার বা আলু ভাজি বা যে কোনো তরকারির সঙ্গে। আমি এখানে ঘুগনি নিয়েছি আর নিয়েছি সুজির হালুয়া। তো রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।